আলহামদুলিল্লাহ 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 প্রথমে হচ্ছে 3 বছরের ভিসা পেয়েছি, এই জন্য 3বার আলহামদুলিল্লাহ বলতেই হয়। অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া করতে হয়। হ্যাঁ, তো আমাদের সাথে আছেন ফরাদ ভাই, যার বাসা হচ্ছে চাঁদপুরে। তো 3 বছরের ভিসা পেয়েছি ইন্টারন্যাশনাল জব ভিসা সার্ভিসে। আমি আপনার সাথে সামনে হাজির হয়েছি বাইজুল আলম বাপ্পি, রেওয়া আইটি অ্যান্ড কনসালটেন্সি থেকে। এই যে ভিসা সফলতাটা, এই পিছনের গল্পটা আপনাদের সাথে আজকে তুলে ধরবো। ফরাদ ভাই, আপনার পরিচয়টা একটু দেন। আমি চাঁদপুর থেকে আসছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফরহাদ মুন্সি, আর আমি একজন জাপানিজ টিচার। আচ্ছা আচ্ছা, আবারও বলছি, যে মানুষটা আমার সামনে বসে আছে উনি হচ্ছে একদিন কিন্তু মানে জাপানিজ ভাষা শেখার কারিগর। হ্যাঁ, এবং খুবই ভালো একজন শিক্ষক। ওনার অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে এখন জাপানের পথ প্রদর্শন নিয়ে বসে আছে, জাপান যাওয়ার প্রিপারেশন নিচ্ছে। আলহামদুলিল্লাহ উনি অলরেডি ভিসা হাতে পেয়েছে। ফরাদ ভাই, কোন ধরনের কাজে যাচ্ছেন, কেমন স্যালারি? আমার কাজ হচ্ছে ল্যান্ডস্কেপিং, আর আমার স্যালারি হচ্ছে আপনার 26 মানের মতো। আলহামদুলিল্লাহ, আপনি থেকে এটা স্যাটিসফাইড? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফরাদ ভাই, ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার মা বাবা আছে, আমার ওয়াইফ আছে, আমার 2টা বাচ্চা আছে, আমার ভাই বোন আছে। আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি। আচ্ছা ফরাদ ভাই, আপনার আসলে জাপান যাওয়ার কেন ইচ্ছা? মানে আপনার তো অন্য কোনো দেশে যেতে পারতেন, জাপান আসলে কেন যাচ্ছেন? জাপান হচ্ছে তাদের প্রথমত হচ্ছে আমার শীত খুব পছন্দ, আর সেকেন্ডলি হচ্ছে ওদের ইকোনমিক্যালি ওরা অনেক ডেভেলপ, আর সেকেন্ডলি হচ্ছে জাপান হচ্ছে সিকিউরিটিটা খুব ভালো। ধরেন আমার বাচ্চা এই বাসা থেকে বের হয়ে স্কুল যাবে, স্কুল থেকে বাসায় আসবে, এটা কোনো সিকিউরিটি নাই, কিন্তু জাপানে এই সিকিউরিটিটা খুব ভালো, আর এটার দিক থেকে আমি বেশি উৎফুল্ল হয়েছি ওখানে যাওয়ার জন্য। আচ্ছা, তো এই যে আপনার ভিসা পেতে যে এখন যে সফলতা নিয়ে বসে আছেন, জি, এটার পিছনের গল্পটা আমরা জানতে চাই। আপনি আসলে কেন, মানে কবে থেকে শুরু করেছিলেন, তারপর হচ্ছে কিভাবে এই পর্যায়ে আসছেন, আমাদের একটু সংক্ষেপে বলুন। না আলহামদুলিল্লাহ আমি জাপানিজ পড়েছি এবং শেখানোর সুবিধায় আমি অনেক কিছু এটা সম্পর্কে জানি। তা আলহামদুলিল্লাহ আমার অনেক দ্রুতই ভিসা পেয়েছি। আমার ধারণার বাইরে ছিল যে এত দ্রুত ভিসা পাবো, এরকম আমার কোনো ই ছিল না। হ্যাঁ, হয়তো একটু বেশি সময় লাগতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক দ্রুত ভিসা পেয়েছি। আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। এই তো। তারপরে হচ্ছে ইমিগ্রেশন থেকে জমা হওয়ার পর থেকে সিভি পেতে কতদিন জমা গেছে? প্রায় 2 মাস 10 দিন, 20 দিনের মতো লাগছে। 2 মাস 20 20 দিনে দিন। আসলে কি ভিসা আমি পাওয়া সম্ভব? এটাই আমি খুব আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। আচ্ছা, ফরাদ ভাই, আপনি তো নিজে একজন টিচার, জি, হ্যাঁ, আপনি তো জাপান সম্পর্কে খুব ভালো জানেন। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। আমাদের হচ্ছে এই রেওয়া আইটি অ্যান্ড কনসালটেন্সিতে আসার মানে পিছনের গল্পটা বলেন। কেন আমাদের রেওয়া আইটিতে, কেন অন্য আপনি এজেন্সিতে যেতে পারতেন? অ্যাকচুয়ালি আমি টিচার হওয়ার আগেই এই রিও অ্যান্ড আইটিতে আসছি। আসার পরে ওখানে আপনাদের সাথে কথা বললাম। সবার ব্যবহার আমি খুবই মুগ্ধ, এবং তাদের আচার আচরণ এবং স্পেশালি তাদের কাজের প্রতি আমি খুব স্যাটিসফাই। তো আমি টিচার হওয়ার আগে এখানে এসেছি, আইসা আমার ফাইলগুলো জমা টমা করছি। দেন আলহামদুলিল্লাহ আমি ওনাদের উপরে যথেষ্ট স্যাটিসফাই। আল্লাহ পাক ওনাদের ইয়েকে ভালো রাখুক, সবসময় এই ধারাবাহিকতায় ধরে রাখার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর হচ্ছে পরামর্শ বা উপদেশ দেওয়ার জন্য আমাদেরকে। ফরাদ ভাই, আপনার তো অনেক স্টুডেন্ট আছে, জি, অনেক ছাত্র আলহামদুলিল্লাহ। হচ্ছে ভাষা শিখছে বা আপনার মতো জাপান যাওয়ার স্বপ্ন দেখছে, জি, তাদের জি। উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন? তাদের উদ্দেশ্য হচ্ছে আচ্ছা জাপানিজ ভাষাটা হচ্ছে চলে যায়, আপনারা জাপানিজ ভাষাটা ধরে রাখার চেষ্টা করবেন। তার জন্য নিয়মিত পড়ালেখা করতে হবে, পড়তে হবে, আর পড়ার বিকল্প কিছু নাই। আর জেনে শুনে জাপানিজ ভাষায় আসবেন, আর জাপানিজ ভাষা নিয়ে স্বপ্ন দেখতে হবে যেটা আপনাকে ঘুমাতে দেবে না। আর তাহলে আপনি সফলতা পাবেন। আর অবশ্যই অবশ্যই জাপানিজ ভাষার সাথে থেকে জাপানিজ ভাষা শিখে জাপান যাবেন, আদারওয়াইজ জাপান যাওয়ার স্বপ্ন দেখা থেকে বিরত থাকবেন। ভালো থাকবেন। সুন্দর কথা বলেছে, আসলেই সত্যি জাপান আসলে স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন ছাড়া কোনো কিছুই সম্ভব না। হ্যাঁ, আপনারা যারা এই ভিডিও দেখছেন, যারা জাপান নিয়ে পরিকল্পনা করছেন, আমি সকলকে বলবো আপনি যান বা না যান, আমাদের কনসালটেন্সি ফার্মটা ঘুরে যান। আমাদের রেওয়াইট অ্যান্ড কনসালটেন্সি অ্যাড্রেস হচ্ছে মিরপুর 11 মেট্রো রেলের পাশে। সকালের উদ্দেশ্যে পরামর্শ থাকবে। আর ফরাদ ভাই, এই যে আপনার জাপান যাওয়া এবং হচ্ছে এর পিছনে প্ল্যানিং, ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পেয়েছেন? সবচেয়ে বড় সাপোর্ট কার পেয়েছেন? সবচাইতে বড় সাপোর্ট বলতে অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি থেকে, আমার ফ্যামিলি বলতে আমার পরিবার চায় নাই আমি জাপান যাইতে, দেশে কিছু একটা করার। বাট আমার একটা স্বপ্ন আছে, এই স্বপ্নটা পূরণ করার জন্য আমি ফ্যামিলি ছেড়ে জাপান যাইতে হচ্ছে, আদারওয়াইজ কিছু না। কিন্তু হ্যাঁ,
ওনারা আমাকে বড় হওয়ার জন্য সাপোর্ট করতেছে, বাট দূরে থাকার থেকে বিরত রাখার চেষ্টা করতেছে। আসলে প্রত্যেক বাবা মাই কিন্তু চায় যে হ্যাঁ। সন্তান আসলে জীবনের শেষ দিন পর্যন্ত সাথে থাকে। থাকে। তারপর আমাদের দেশ ছেড়ে যেতে হয়, দেশের জি। হচ্ছে ফ্যামিলির জন্য, দেশের অর্থনৈতিক ইকোনমিক্যাল চেঞ্জের জন্য যেতে হয়। তো আমি সবার কাছে এটাই বলবো যে ফরহাদ ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ স্বাভাবিকভাবে যে তার হচ্ছে কাঙ্ক্ষিত স্বপ্নটা পূরণ করতে পারে, তার হচ্ছে ফ্যামিলির জন্য কিছু করতে পারে, ইভেন আমাদের দেশের জন্য কিছু করতে পারে। সবচেয়ে বড় কথা, সে যেন সুস্থ স্বাভাবিক থেকে দেশের জন্য ইকোনমিক্যাল সাপোর্টটা দিতে পারে, পরিবারের সাপোর্টটা দিতে পারে। সকলের কাছে দোয়া কামনা করছি। আর আপনারা যারা এই ভিডিও দেখছেন সকলকেই বলবো আমাদের কনসালটেন্সি ফার্মে আসেন, যারা জাপান যেতে যাচ্ছেন সঠিক একটা গাইডলাইন নিয়ে যান, আপনি যান বা না যান। ফরহাদ ভাই সকলের কাছে দোয়া চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি, আর আমি যেন আমার ফ্যামিলির জন্য একটা শক্তিতে পরিণত হতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।